ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করতে বিপুল পদক্ষেপ নিচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে গত ১ বছর সামরিক বাহিনীর জন্য বিপুল ক্রয়াদেশও দেয়া হয়েছে। এরই মধ্যে দেশের আকাশ সীমার অতন্দ্র প্রহরী বিমান বাহিনীকে শক্তিশালী করতে দুর্ধর্ষ JF-17 থান্ডার যুদ্ধ বিমানের সবশেষ সংস্করণ কেনার আলোচনা চলছে। এরই মধ্যে দুইটি আঞ্চলিক সংঘর্ষে ভারতের MiG-29 ও অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে আলোচনায় রয়েছে পাকিস্তানে উৎপাদিত এই দুর্ধর্ষ যুদ্ধ বিমানটি। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতার প্রশংসা করেন এবং বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেন। এই সময় বৈঠকে JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাব্যতার উপর বিস্তারিত আলোচনা হয়। এই মাল্টিরোল যুদ্ধ বিমানটি 2019 এবং 2025 সালে ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা চলাকালীন কার্যকর ভূমিকা পালন করেছিল। বৈঠকে পাকিস্তানি বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধু বাংলাদেশকে আশ্বস্ত করে জানান, পাকিস্তান থেকে ক্রয়াদেশ দেয়া সুপার মূসক প্রশিক্ষণ বিমানগুলো দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে সরবরাহ করা হবে। এছাড়া তিনি বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী সহায়তায় একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরির প্রতিশ্রুতি দেন। আলোচনায় বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে থাকা পুরনো বিমানগুলোর রক্ষণাবেক্ষণ এবং আকাশ সীমা নজরদারি বাড়াতে বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেমের সমন্বয় ও আধুনিকায়নের বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশ এই দুই ক্ষেত্রে পাকিস্তানের প্রযুক্তিগত সহায়তা কামনা করেছে। বৈঠকের শুরুতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দল পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনাগুলো পরিদর্শন করে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।